আমরা এখন কি করব? এক গোষ্ঠী আছে, তারা যাহা বলবে তাই করতে হবে। এই যে সামনে আসতেছে, ওরা বলবে এমুক ব্যক্তিকে বিয়া করো, বিয়া করতে হবে। এমুক ব্যক্তিকে দৌড়াই দাও, দৌড়াইতে হবে। ওরা বলবে আজকে গরুর মাংস খাওয়া যাবে না, খাওয়া যাবে না। ওরা বলবে আজকে সবজি খাইতে হবে, সবজি খাইতে হবে। এই পরিস্থিতি আমরা আছি। ইবাদত করব যার যার খুশি, আল্লাহকে ডাকবো যার যার খুশি। আমি কিভাবে আল্লাহকে হাসিল করি সেটা আমার খুশি, হবে না। ওরা যাহা বলবে, যেভাবে বলবে সেভাবে করতে হবে, নতুবা তোমার গর্দান পিটা নথবা জেল। সেই জন্য আমরা এখন কি করতে হবে? তাদের পূজারি করতে হবে, আমাদের আর কোনো কথা থাকবে না। আমরা সব সময় আমরা একটা পরিস্থিতি পড়ে গেলাম। ইবাদত যার যে ব্যক্তিগত ব্যাপার। ইবাদত কে কিভাবে আল্লাহকে ডাকবে, কিভাবে আল্লাহকে খুশি করবে, সেই সুযোগ তোমাদের নাই। তাই আমি বলবো, সকল মানুষদেরকে বলবো, ভেবে চিন্তা চলুন, নতবা ফানির সুবা খাইতে হবে, কবর থেকে লাশ উঠায় ফিরা খাইতে হবে। এখন আমরা ওরা যাহা বলবে তাই জি জি করতে হবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে বিদ্রোহীরা মুসলমানদেরকে অনেক অত্যাচার করেছে, কিন্তু ধর্ম ছাড়ে না। ৭১-এ মুফতি বাহিনী পাঞ্জাবেরা বলছে জয় পাকিস্তান জিন্দাবাদ বলো, বলে নাই। যারা বাংলাদেশের পক্ষে ছিল তারা জয় বাংলাই বলেছিল। তাই মৃত্যুকে ভয় দেখায় কখনো কোনো লাভ নেই। যারা ভাববে, যারা বুঝে এই দুনিয়াতে, তারা কখনোই কাউকে ভয় করে না। কারণ এই পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ পরিচালনা করে, এটা আমাদের মানতে হবে। আমার যখন যেখানে রিজিক আছে সেখানে যাব, আমার ভাগ্যে যেখানে আমার শাস্তি আছে সেখানে শাস্তি পাবো, আমার ভাগ্যে যেখানে সুখ আছে সেখানে সুখ করব। আর ইমানদাররা বলে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাকে রাখে সেইভাবে আমি শুকরিয়া, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই। কারণ আমি তো আমার নিজের নই, আমি তো আল্লাহর সৃষ্টি বান্দা, আমার আবার কিসের দুঃখ। তাই আমরা বলবো, দয়া করে ইমানকে শক্ত করুন। কে কি বলছে সেটা না শুনে নিজের বিবেক দিয়ে হকভাবে চলুন, ইচ্ছা মতো চলুন। বলতেই পারে, কারণ এখন কিছু কদিন আগে আসবে, কিয়ামতের আগে কি ইমান রুট করার জন্য। তাই আমি বলবো, ইমান ধরে রাখুন, কারোর কথা শুনবেন না। যেটা হক তা শুনবেন, যেটা বেহক তাকে ত্যাগ করুন।